হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরা কিচেন হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন একটা রেসিপি। এই প্রচণ্ড তাপদাহে কলিজা ঠান্ডা করার মতো পোড়া আমের শরবত, যা একবার খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে এবং বারবার খেতে ইচ্ছে করবে। সো ফ্রেন্ডস, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে আমি কাঁচা আমের শরবতের জন্য এখানে 4টা কাঁচা আম নিলাম। এখান থেকে 3টা আম চুলোর মধ্যে পুড়িয়ে নেব। তো দেখুন, একটা লোহার জালি চুলার উপর বসিয়ে 3টা আম বিছিয়ে দিলাম আর চুলাটা অন করে একদম লো হিটে রেখে দিলাম। তো দেখুন, এক পিঠ যখন হবে পুড়ে যাবে, তো আমি আরেক পিঠ উল্টে দেব। তো ফ্রেন্ডস, যাদের ভিডিওটা দেখে আমি এই পোড়া আমের শরবতটা বানানো শিখেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি অসাধারণ, খেলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর তাছাড়া বাংলাদেশে আজকে অনেক দিন যাবৎ বাংলাদেশে প্রচণ্ড তাপদাহ যাচ্ছে, প্রায় 40 ডিগ্রি, 41 ডিগ্রি, 42 ডিগ্রি তাপমাত্রা থাকছে। তো এই প্রচণ্ড গরমের মধ্যে যদি এভাবে কাঁচা আমকে পুড়িয়ে ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়া যায়, তাহলে কিছুটা অন্তত গরম থেকে স্বস্তি পাওয়া যাবে। শরীরটা একটু ঠান্ডা লাগবে, কলিজাটাও ঠান্ডা লাগবে। সো ফ্রেন্ডস, এই মজাদার রেসিপিটা এতটা ইজি অ্যান্ড সিম্পল, যে কেউ এই রেসিপিটা করে শরবত বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই কেমন হলো তা জানাবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার আমগুলো পোড়ানো হলো, তাই এগুলো আমি ঠান্ডা পানির মধ্যে এগুলো চিলে নিচ্ছি। তো উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সফট আমগুলো। তো এগুলো শরবত বানানো একদমই ইজি। তো প্রথমে আগে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে রাখবো, যে বাটিতে শরবত বানাবো। আমগুলো পোড়ানোর পর এভাবে 1-1.5 মিনিট পানিতে রেখে দিলে আমগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে অ্যান্ড পরিষ্কার করতেও সহজ হবে। তো এখানে আমি খাবারের পানি, নর্মাল পানিটা দিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে আটি থেকে আমগুলো ছেড়ে নেব। তো দেখুন, এভাবে হাতের সাহায্যে আমি মতে মতে আমগুলো আটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটা একদম ইজি, যেমন মানুষ তাল নেয়, তো আমি এভাবে আমটাকে এভাবে হাতের সাহায্যে মতে নিচ্ছি। দেখুন, দয়া করে আমার ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন রাখবেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ফ্রিজে ঠান্ডা পানি অ্যাড করলাম, কারণ শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজা। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমের আটিগুলো আমি সরিয়ে নিচ্ছি একদম চিপে। আটির মধ্যে আর কিছুই রইলো না। দেখুন, আমটা একদম মিশ হয়ে গেল। তো এই পর্যায়ে আমি পোড়া আমের খোসাগুলো সরিয়ে নিচ্ছি, আরও একটু ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি, এখানে 7 থেকে 8 জনে যাতে খেতে পারে। এখন অ্যাড করে নেব বিট লবণ। 2 চা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করলাম। সাথে অ্যাড করে নিলাম সুপের চামচে 5 চামচ চিনি আর কয়েকটা পুদিনা পাতা অ্যাড করে নিলাম। তো পুদিনা পাতাটা আমি হাত দিয়ে ডলে মিক্স করে নিচ্ছি। পোড়া আমের শরবতটা এতটা অসম্ভব স্বাদ হয় তা কখনো জানতাম না পোড়া আম দিয়ে শরবত করানো যায়। তো তাদেরকে ধন্যবাদ জানানো দরকার, যাদেরকে ইউটিউবে দেখি পোড়া আমের শরবত বানানো দেখায় রেসিপিগুলো। তো আমি ওখান থেকে একটা রেসিপি দেখে এই শরবতটা বানালাম। সত্যি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হলো তখন জানাবেন। শরবতটা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতে তার চেয়ে অসম্ভব গুণ বেশি মজা হবে। তো খেয়েই দেখবেন কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে। তো আমি যে কখন খাবো, চিনিটা গলাচ্ছি এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে, অপেক্ষায় আছি কখন খাবো। শুধু একা খাবো না, এই মজার শরবতটা পরিবারের ছোটো বড়ো সব সদস্যদেরকে খাওয়াবো। কারণ আমি এই শরবতটা আরও একদিন ট্রাই করে দেখলাম, যে সবাই বললো অনেক মজা হলো, যে ভুলতে পারছে না, শরবতটা যেন মুখে লেগেই আছে। সেই জন্য আজ 2য় দিন আবার বানাচ্ছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারাও আমার এই ভিডিওটা দেখে বাসা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হলো, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, দেখুন আমি একটা গ্লাসের মধ্যে এভাবে সাজিয়ে নিচ্ছি শরবতটাকে। তো আমি 3টা আম দিয়ে প্রায় 6 থেকে 7 গ্লাসের মতো শরবত বানালাম। তো পরিবারের প্রত্যেককে 1 গ্লাস করে দিলাম। এমন কাঁচা পোড়া আমের ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না মন চাইবে বলুন। সো ফ্রেন্ডস, ভিডিওটা দেখে সবাই বাসায় ট্রাই করবেন আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।